আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রোজি রান্নাঘর। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তেহারি স্টাইলে বিরিয়ানির রেসিপি। তো প্রথমে আমি বেরেস্তা তুলে নিয়েছি। এখন আমি এখানে জিরা ফোড়ন দিচ্ছি আর কিছু কাঁচামরিচ দিচ্ছি। এখন আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে নিয়েছি আর এখানে আদা রসুন বাটা, জিরা ধনিয়া বাটা, শাহি জিরা আছে, সাদা ফল, কালো ফল, লং, গোলমরিচ, এগুলো সব একসঙ্গে আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি। এখানে 1 কেজি মতো আতপ চাউল আছে, আমি চাউলটা দিয়ে নিচ্ছি এর মধ্যে। এখন আমি এই চাউলটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। আর মাংসটা আমি আগেই রান্না করে রেখেছি। এখানে টক দই আছে আর এখানে জয়ফল, জয়ত্রী, শাহি জিরা বাটা সব এখানে আছে। আমি একটু একটু করে স্টেপ বাই স্টেপ এটা দিব, দিয়ে তারপরে আমি ভালো মতো কষিয়ে নিয়ে পানি দেওয়ার সময় আবার দেখাবো। এখন আমি এর মধ্যে দই দিয়ে দিচ্ছি। আমি আগেই বলেছি মাংসটা আমি আগে রান্না করে রেখেছিলাম, আসলে তাড়াতাড়ি হওয়ার জন্য। সবসময় এত লং ভিডিও দিলে দেখতে বিরক্ত লাগবে। আর এর মধ্যে গুঁড়ামরিচ দেওয়াই আছে। আমি প্রথমে বলেছি এটা তেহারি স্টাইলে বিরিয়ানি রান্না করব। আসলে আমি একবার এক এক রকমভাবে রান্না করতে পছন্দ করি। সব মশলা মোটামুটি দেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে পানি দিব, দিয়ে তারপরে ঢেকে দিব। আর আরেকটা স্পেশাল মশলা বাকি আছে। এই স্পেশাল মশলাটা আমি বাড়িতে তৈরি করি নিজে হাতে। এটার ভীষণ সুন্দর গন্ধ, আপনারাও এভাবে তৈরি করবেন। এর আগে আমি এই ভিডিওটা দিয়েছিলাম। এখন আমি পানি দিয়ে এটা ঢেকে দিব। আমি এখানে পরিমাপ মতো লবণ দিয়েছি এবং সামান্য একটু চিনি অ্যাড করছি। আর একটু সরিষার তেল দিব। আসলে সরিষার তেল দিলে এটার স্বাদটা আলাদা হয়ে যায়, তেহারি তেহারি ভাবটা আসে। আর আমার ছেলেমেয়েরাও এটা খুব পছন্দ করে। আর সত্যি এমনিতেই খেতে ভীষণ টেস্টি হয়। এখন এই পর্যায়ে আমি স্পেশাল গরম মশলা দিচ্ছি। একটু পরে আমি এখানে বেরেস্তা দিব। এখন আমি এই পর্যায়ে ঢেকে দিচ্ছি। এতে দেখেন, এটা আমি চেলে দিয়েছি, সামান্য একটু টেস্টিং সল্ট দিয়েছি। আর এটা পুরোপুরিভাবে হয়ে গেছে। আর একটু 10 মিনিটের মতো রাখবো, রেখে বেরেস্তা দিয়ে নামিয়ে ফেলবো। আমার বিরিয়ানি সম্পূর্ণভাবে রেডি। এখন এটা আমি চেলে চুলা বন্ধ করে দিব। তো এভাবে আপনারা এই রেসিপিটি তৈরি করবেন এবং খেয়ে দেখবেন। আশা করছি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।